একদিকে আমেরিকায় ফুটবল বিশ্বকাপের দামামা বেজে উঠছে, দু একদিনের মধ্যেই মাঠে খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে প্র্যাকটিস ম্যাচগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। আর একদিকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার দল পৌঁছায় গেছে সিরিজ খেলার জন্য। ওয়ানডে সিরিজ খেলবে, টি-20 সিরিজ খেলবে। অ আমরা এই ওয়ানডে সিরিজটা নিয়ে আগে একটু কথা বলব যে, ওয়ানডে সিরিজটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ থেকে আমরা যদি কয়েকটা রেটিং পয়েন্ট একটু কেড়ে করে রাখতে পারি, তাহলে এটা আমাদের ২০২৭ বিশ্বকাপের জন্য ভয়ানক একটা অ্যাসেট হবে। ফলে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা বা সিরিজে কি করব সেটা পরের চিন্তা। কিন্তু একটা ম্যাচ জেতা অন্তত খুব জরুরি। সেটার জন্য আমরা কি করব? ভালো খেলবো। এটা তো সহজ সমাধান। ভালো খেলবো কোথায়? কেমন উইকেটে? অস্ট্রেলিয়ারে আমরা আগেও এই দেশের মাটিতে সিরিজ হারাইছি। টি-20 সিরিজ হারাইছি, টেস্ট সিরিজ হারাইছি। সেটা ওই চিরায়ত মিরপুরের ধানক্ষেত বানায়। এমনকি চট্টগ্রামেও আমরা ধানক্ষেত বানাইছিলাম। কিন্তু এখন আমাদের দলের যে অবস্থা, তাতে তো ধানক্ষেত বানাইলে আমরা নিজেরাই জিততে পারব না। বরং অস্ট্রেলিয়া যে টিমটা নিয়ে আসতেছে, খেয়াল করবেন পাকিস্তান সফরের টিমটা কিন্তু তারা নিয়ে আসতেছে না। ওখানে একটু টুইক করে নিয়ে আসতেছে। আইপিএল শেষ হয়ে গেছে। ফলে তারা তাদের কিছু স্পিন খেলায় মাস্টাররে পেয়ে গেছে। তারা সেই ব্যাটসম্যানগুলারে নিয়ে আসতেছে। এখন আমরা যদি ওই স্লো লো উইকেট বানাই, তাহলে আমরা তো নিজেরাই বিপদে পড়বো। অস্ট্রেলিয়া বরং ওখানে বেটার খেলে বের হয়ে যাবে। আবার আমরা যদি নাহিদ রানাদের ভরসায় পেস এবং বাউন্সি উইকেট বানাই, তাহলে তো আরও বিপদ। অস্ট্রেলিয়ানরা তো ওটা ওদের বাড়ির জিনিস। ওটাতে সবচেয়ে অভ্যস্ত। এখন আমরা কি করব? আজকে আমি একটু কথা বলি যে বাংলাদেশ যে এই যে একটা ভয়ানক ডিলেমার মধ্যে পড়ছে। যে যেটাই করি শ্যাম রাখে না কুল রাখে। যেটাই করতে চান আপনি শ্যাম কুল দুটোই যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় বাংলাদেশের মধ্যপন্থাটা কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে। যেকোনো দলের বিপক্ষে আমরা দেশের মাটিতে ফেয়ার বাউন্সের উইকেট বানাচ্ছি, গতিশীল উইকেট বানাচ্ছি, এটা দেখতে ভালো লাগে আমাদের। দেখতে ভালো লাগে এবং সেরকম উইকেট বানায় আমরা যখন নিউজিল্যান্ডকে সিরিজ হারাই, পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করি, তখন এটা একটা প্রাইড তৈরি করে যে না আমরাও পারি। আমরা পৃথিবীর মঞ্চে ওই জায়গাটায় চলে গেছি যে আমরা নিজেদের মাঠে আর ওই স্লো লো উইকেট বানাই না। আমরা ফেয়ার উইকেট বানায় জিতি। কিন্তু মুশকিলটা কি জানেন? এই যে তাসমানিয়ান দলগুলা যখন আসবে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওকে নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরেন আমরা ফেয়ার উইকেট বানায় পেরে গেছি। কিন্তু খোদ অস্ট্রেলিয়া যখন আসবে তখন আসলে আমরা কোন দিকে যাব? আমাদের জন্য সেটা একটা বিরাট ডিলেমার ব্যাপার। এই ডিলেমায় পড়ে কিন্তু কখনো কোনো দেশ ভুল সিদ্ধান্ত নিয়ে তলায় যায়, কখনো কোনো দেশ আবার এটাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো করে। যেমন আপনারা দেখবেন যে ইন্ডিয়া এরকম ডিলেমায় পড়ে গত কয়েকটা ওয়ানডে সিরিজে, টেস্ট সিরিজে নিজের মাটিতে নিজের স্ট্রেংথের বাইরে গিয়ে, প্র্যাকটিসের বাইরে গিয়ে সে ওই ক্লাসিক জামানার টার্নার বানায় নিজেরাই হোয়াইট ওয়াশ হয়ে গেছে। উল্টে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। এ ঘটনা ঘটছে। আবার পাকিস্তান এবার লাহোর এবং রাওয়ালপিন্ডিতে এক্কেবারে মিরপুর বানাইছে। মানে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে লো আর স্লো উইকেট বানায় এমন জায়গায় নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গেছে লোকজন বলতেছে যে এটা মিরপুরের চেয়ে বেশি মিরপুর হয়েছে। ভাই ৩ টা ম্যাচে বেশিরভাগ ইনিংসে দলগুলো ২০০ করতে পারে নাই। এত লো স্কোরিং ম্যাচ। ২০০'র নিচের স্কোর সেটা চেস করা যায় না। এরকম ভয়ানক ব্যাপার। এখন আমরা তাহলে কি করব? আমাদের যেটা বিরাট সমস্যা এবং বিরাট সুবিধা, সেটা হচ্ছে যে আমরা একটা বেশ সহায়ক যুগে প্রবেশ করছি। আমাদের পেস বোলারের একটা বিপ্লব ঘটছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। অবশ্যই সেখানে সবচেয়ে বড় আকর্ষণ নাহিদ রানা। যে দুর্দান্ত ১৫০-এর কাছাকাছি বল করতে পারে, ১৫০ পার করবে ১-২ বার। নাহিদ রানা দুর্দান্ত বাউন্সকে কাজে লাগাবে। উইকেটের গতি থাকলে আরো ভয়ানক ব্যাপার, বাউন্স থাকলে আরো ভয়ানক ব্যাপার। নাহিদ রানা মূল আকর্ষণ। সঙ্গে আমাদের শরীফুল বাঁহাতি অ্যাঙ্গেল বোলার, দুর্দান্ত ব্যাপার। তাসকিন মাঝে তারা নিয়ে অনেক নেগেটিভ কথা বলছে কিন্তু প্রবলভাবে ফিরে আসছে, প্রবলভাবে। পেস হয়তো যৌবনের মতো না, কিন্তু এখন সে ওই হার্ড হিট করে ডেকে সে কাঁপায় দিচ্ছে। মানে আর সঙ্গে তো আমাদের মুস্তাফিজ আছেই। এছাড়া হাসান আছে, আরো কয়েকটা অপশন আমাদের আছে। মানে আমাদের পেস একটা দুর্দান্ত অবস্থায় দাঁড়াইছে। ওকে ফাইন, ব্যাটসম্যানদের অবস্থা দেখেন। ওখানে আবার নেতিবাচক এবং ইতিবাচক মিলানো একটা ব্যাপার। নেতিবাচকটা কি? নেতিবাচক হচ্ছে
আমাদের এই প্রজন্মের ব্যাটসম্যানরা আগের মতো ওই শুয়ে বসে ব্যাট করতে পারে না। মানে ওই যে সারাদিন হাঁটু ভেঙে বসে থাকা, সারাদিন সুইপের পর সুইপ খেলতে থাকা, নতুবা ওই কাট করা, লেটে খেলা, এই জিনিসটা আমাদের কমে গেছে। মানে এখনকার টিমের রিয়াদ, মুশফিক, সাকিব নাই ব্যাটসম্যান হিসাবে। এটা একটা ক্রাইসিস। আবার ভালো দিক হচ্ছে আপনার যেহেতু পেসার আছে অনেক ভালো, ভালো। আচ্ছা আমাদের একটা দুর্দান্ত লেগ স্পিনারও আছে। আর লেগ স্পিনার আর মানেই আপনি জানেন যে বাউন্স এবং পেস সহায়ক উইকেটে দুর্দান্ত জিনিস। তাহলে আমাদের বোলিংটা পুরোপুরি পেস বাউন্স ডিমান্ড করে। ব্যাটে ওই যে নেগেটিভ বললাম, পজিটিভটা কি? পজিটিভ হচ্ছে ব্যাটসম্যানরাও পেস বাউন্স ডিমান্ড করে। আমাদের ব্যাটসম্যানরা মূলত বলের পেসকে কাজে লাগায় ফেয়ার বাউন্সের বল খেলতে চায়। আমাদের তানজিদ তামিম, ইমন, তারপর সাইফ, লিটন, হৃদয় সবাই ফেয়ার বাউন্সের উইকেটে ভালো ব্যাটসম্যান। কিন্তু এই নতুন সংযোজিত সৈকত খানিকটা হৃদয় বাদ দিলে আপনি তেমন কাউকে খুঁজে পাবেন না। আফিফ তো বাদ পড়ে গেল। আপনি কাউকে খুঁজে পাবেন না যে ওই আগের মতো ওই নিচু বাউন্সের এবং থেমে আসা বল লেটে খেলে কিছু স্কোর করে আসতে পারে। তাহলে দেখেন সমস্যাটা কোথায় গেল? একদিকে জিনিসটা আমাদের খুব গৌরবের ব্যাপার যে আমরা ঘরের মাটিতে আর নোংরা উইকেট বানাতে হচ্ছে না আমাদের, লো উইকেট বানাতে হচ্ছে না। তাহলে আমরা একটা ফেয়ার বাউন্সার এবং পেস সহায়ক উইকেট বানালেই আমাদের টিমের সঙ্গে মিলে যাচ্ছে। আমাদের স্ট্রেংথ তো এখন তাই। কিন্তু মুশকিলটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্ট্রেংথ তো ওই একই। অস্ট্রেলিয়া তো এই কাজগুলোই আমাদের চেয়ে এই উইকেটে বেটার করে। মানে ওরাও পেস চায়, ওরাও বাউন্স চায়, ওরাও ফেয়ার উইকেট চায়, কিন্তু ওরা ওই কাজগুলো আমাদের চেয়ে বেটার করে। ওরা এই ধরনের ফেয়ার বাউন্সের উইকেটে, ফেয়ার পেসের উইকেটে আমরা ২৮০-৯০ স্বপ্ন দেখি। ওরা ওখানে ৩৪০-৪৫-এর স্বপ্ন দেখে। মানে ওরাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। আমাদের পছন্দের ফলাফল আসে ২৮০, ওদের পছন্দের ফলাফল আসে ৩২০। ডিফারেন্স হচ্ছে এই ৪০ রানের। তাহলে প্রত্যেকটা ম্যাচ তো আমরা ৪০ রানে হেরে যাচ্ছি যদি আমরা ফেয়ার উইকেট বানাই। মানে আমরা প্রাইড শো করতে যদি যাই বা আমাদের নয়া স্ট্রেংথ যদি দেখাতে যাই বা আমরা যদি বলি যে না আমরা পৃথিবীর যে কোনো জায়গায় একই রকম খেলতে পারি, এগুলো বলতে যাই তাহলে তো আমরা ৪০ রানে হেরে যাচ্ছি অন পেপার। কিন্তু আমরা তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততাম কিভাবে? ওই যে আমরা অস্ট্রেলিয়ারে এনে গর্তে ফেলে দিতাম। কাদামাটির প্রায় উইকেট বানাতাম। একেবারে ১ম বল থেকেই উইকেট ভেঙে, ভেঙে যেত। মনে হতো যে ওই ফ্রিজের বাইরে দীর্ঘদিন রাখা ক্যাডবেরি চকলেট যে একটু ধরলেই মুচমুচ করে ভেঙে যাচ্ছে। ওখানে পড়ে বল নিচু হয়ে যাবে। বল আসতেই চাইবে না, আসতেই চাইবে না আপনার ব্যাটে। বল গড়ায়, গড়ায় মনে হবে খেলা হবে। ওটা সেনা কান্ট্রির খেলা, ওটা কেউ খেলতে পারবে না। এই তো আমাদের কৌশল। এখন সেটা করতে গেলে তো ভাই আরো বিপদে আমরা পড়বো। আমরা তো মোটেও খেলতে পারি না। এদের তো যারা আসছে এরা তবু খেলতে পারে। এদের ২-৪ টা খেলোয়াড় আছে। অস্ট্রেলিয়া টিমটা ওইভাবে সাফল্য করছে। আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার টিমে পাকিস্তান ট্যুরে যারা ছিল না, যাদেরকে এখানে যোগ করা হয়েছে, শুধু আইপিএল শেষ হয়েছে বলে না, স্পেশালিটি দেখা হয়েছে। ওখানে ২ টো এক্সপ্রেস বোলার ছিল 150 তে বল করা, ওদের বাড়ি পাঠায় দিছে। দিয়ে 140 কাছাকাছিতে বল করা ২ টো পেসার আনছে যাদের কন্ট্রোল এবং অ্যাঙ্গেলে বল করতে পারে। মানে এই উইকেটের সঙ্গে মানানসই। তাহলে আমরা আসলে কোথায় যাব? দেখা যাচ্ছে যে, যে ধরনের উইকেটই বানাই স্ট্রেংথে ওরা আমাদের আছে আগায় যাচ্ছে। আমরা আমাদের পুরনো স্ট্রেংথ ভুলে যাওয়ায় এই পুরনো স্ট্রেংথটাও ওরা বেটার এক্সিকিউট করে ফেলবে। আর নতুন স্ট্রেংথ আমরা যেটা শিখতেছি বা যেটাতে এখন খেলতেছি সেটা আসলে ওরা সবসময়ই বেটার। তাহলে আমরা কি করব? একটা পাটা উইকেট একটা হাইওয়ে বানায় আত্মসমর্পণ করে ফেলবো? যে যা বাবা তোরা ৩৮০ থেকে ৪৩০ পর্যন্ত রান কর, আমরা এটলিস্ট ২৯০ ৩০০ করে মান বাঁচাই। এরকম আত্মসমর্পণ করব? না। এর মাঝামাঝি একটা পথ আছে। খুবই ট্রিকি পথ। মানে রেজাল্ট আসবেই এমন কোনো গ্যারান্টি নেই। সেটা হচ্ছে ফেয়ার বাউন্স রাখতে হবে। কোনোভাবেই স্লো উইকেটে যাওয়া যাবে না। কিন্তু ফেয়ার বাউন্স উইকেটটা ওইভাবে তৈরি করতে হবে। এটা টনি হেমিংই বিশ্বের সেরা লোক এই উইকেট বানানোর জন্য। যেটা আসলে ১ম ইনিংসের ওভার ১০ এর পর থেকে উইকেট একটু বল গ্রিপ করবে। এটা হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে আইডিয়াল উইকেট। আইডিয়াল উইকেট কেন? যে ১ম ১০-১৫ ওভার আমরা যদি ফেয়ার বাউন্স এবং পেসটারে কাজে লাগাইতে পারি, ওই সময় বল একদমই গ্রিপ করবে না। তাহলে আমরা ব্যাট করি, বল করি, আমাদের ২ পক্ষই ওই সময় একটু ফায়দা লুটে নেবে। ব্যাটিং করলে আমরা দ্রুত কিছু রান তুলে নিব। বোলিং করলে আমাদের পেসাররা ওদের চেয়ে আমাদের পেসাররা কিন্তু কুইক। মাথায় রাখবেন ওরা যে পেসারদের নিয়ে আসছে তার চেয়ে নাহিদ রানা কুইক।
ফলে আমরা ওই সময়টায় বেশি ত্রাস তৈরি করতে পারবো। নাহিদ রানা ফার্স্ট চেঞ্জে আসলেই নাহিদ রানা ওখানে ত্রাস তৈরি করে দেবে। এরপরে ১৫-২০ ওভার থেকে বল গ্রিপ করা শুরু করবে। আমরা মোসাদ্দেকরে হয়তো দেখব। মোসাদ্দেক, মিরাজ, ইভেন রিশাদও খেলতে পারে। কারণ বাউন্স থাকবে তো, ফেয়ার বাউন্স থাকবে। স্পিনারগুলো নেমে যাবে। সবাই মিলে চেপে ধরবে। বল যেহেতু গ্রিপ করতেছে একটু, মিরাজ, মোসাদ্দেক এবং রিশাদ বাউন্সের কারণে ৩ জনই খুব ভালো করার কথা। আর ৪০ ওভার পার হয়ে গেলে তো কাটার মাস্টার চলে আসবে। মুস্তাফিজ চলে আসবে। মুস্তাফিজের সঙ্গে তখন শরীফুল এই সাপোর্টটা দেবে। এখন আমরা টিম কম্বিনেশন ঠিক এরকম হবে কিনা আমি জানি না। এটা আমাদের একমাত্র উপায় যে আমরা ফেয়ার বাউন্সের উইকেট বানাবো, কিন্তু হালকা বল গ্রিপ করবে। আমি টার্নারের কথা বলতেছি না, একটু পার্থক্য আছে এখানে। কিন্তু বল একটু গ্রিপ করবে, বল পড়ে একটু আটকাবে, কোনোভাবেই জেনুইন টার্নার না। জেনুইন টার্নার বানালেও বিপদ। তখন দেখা যাবে জাম্পারা আমাদের চেয়ে ভালো করে যাচ্ছে, ওটা করা যাবে না। আমাদের আসলে ফেয়ার বাউন্সের একটা গ্রিপি উইকেট দরকার, যেটা পরের দিকে গ্রিপ করবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই উইকেটের একটা মহা বিপদ আছে, যে এই উইকেটে যদি আমরা টসে না জিতি। এই উইকেটে টসে জিতে ব্যাট করতে পারলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে রেজাল্ট আনা সম্ভব। হ্যাঁ, চেস করেও যে বের করা যাবে না এখানে তা না, কিন্তু টসে জেতাটা খুব জরুরি এই উইকেটের জন্য। এরকম উইকেট বানালে আপনি ৩টা ম্যাচের ভিতরে ৩টা ম্যাচেই বেশ ভালো চান্স থাকবে অস্ট্রেলিয়ারে ধরে দেওয়ার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভাবেন, ম্যানেজমেন্ট যদি ভাবেন যে পাকিস্তান ২ দিন আগে ওই রাওয়ালপিন্ডিতে মিরপুর বানায় তারা এরকম অস্ট্রেলিয়ারে খাবি খাওয়াইছে, অতএব আমরা মিরপুরে বানাই। সেটা যদি করেন, ধানক্ষেত যদি বানাইতে যান, তাহলে আমার ধারণা আমরা বেশি বিপদে পড়ব। মাথায় রাখবেন আমাদের টিমে কিন্তু বাবর আজম নাই। ওদের কিন্তু এখনো মরি করে বাবর আজম আছে, যে যেকোনো উইকেটে শুয়ে বসে ব্যাট করতে পারে। ও শুধু সুইপ করে বাবর আজম যেদিন বয়স ৫০ হয়ে যাবে, সেদিনও বাবর আজম সুইপ করে ৩০-৪০ রান করে ফেলবে। আমার কিন্তু ওরকম একটা ব্যাটসম্যান নাই। ফলে আমরা ওই ঝুঁকি নিলে ওরা ঠিকই ২১০-এ অল আউট হয়ে যাবে, আমরা তো ১৪০-এ অল আউট হয়ে যাব। এমনকি আমরা যদি কোনো গ্রিপ ট্রিপ ছাড়া ফেয়ার বাউন্সের পেস সহায়ক উইকেট বানাই, যেখানে ভালো রানও আছে, মানে ট্রু স্পোর্টিং উইকেট যেটাকে বলে, লাস্ট কয়েকটা সিরিজে আমরা যেটা বানাইছি, তাতেও আমি খুব একটা আপত্তি করব না। কারণ এরকম করে তো আমরা নিউজিল্যান্ডের সিরিজ হারাইছি, এরকম ফেয়ার উইকেট বানায়। এবং সেটাতে বরং একটা সুবিধা পাওয়া যাবে, অস্ট্রেলিয়ানরা খুব সারপ্রাইজড হয়ে যাবে। কারণ অস্ট্রেলিয়ানরা তাদের টিমে যে টুইকগুলো করে আসছে, সেগুলো সব হচ্ছে মিরপুর হবে, এটা মাথায় রেখে। তারা ব্যাটসম্যান যে চেঞ্জটা করছে, ম্যাট শটকে বাড়ি পাঠায় দিছে। ম্যাট শট স্পিন খেলতে পারে না। ফলে ম্যাট শ যেহেতু ট্রাভিস হেড ঢুকে পড়ছে, ট্রাভিস হেডও স্পিনের খুব মাস্টার না লাবুশেনের মতো, কিন্তু অ্যাটলিস্ট ম্যাট শটের চেয়ে ভালো খেলবে। একটু স্ট্রাইক রেট ফল করে গেলেও ট্রাভিস হেড বের করে নিতে পারবে। ওরা প্রস্তুত হয়েই আসছে মিরপুর হবে। কারণ একবার রাওয়ালপিন্ডিতে মিরপুর হয়ে ওরা বিপদে পড়ছে, কেলেঙ্কারিতে পড়ছে, আরেকবার এটা হতে চায় না। ফলে ওরা যদি দেখে এখানে ট্রু উইকেট, ওরা উল্টে ঘাবড়ে যাবে। খারাপ করবে কথা আমি বলতেছি না, কিন্তু ঘাবড়ে যাবে। ওই ঘাবড়ানোর সুযোগটা আমরা নিয়ে ফেলতে পারি। ফলে আমরা ট্রু উইকেট বানাতে পারি, আমরা ইভেন একটু ফ্ল্যাটও বানাইতে পারি, রান বন্যার উইকেট। আমরা সবচেয়ে ভালো হয় যদি ফেয়ার বাউন্সের একটু গ্রিপি উইকেট বানাতে পারি, সেটা সবচেয়ে ভালো। কিন্তু কোনোভাবেই পাকিস্তান সাফল্য পাইছে বা আমাদের অতীত ইতিহাস আমাদের এই কথা বলে আমরা যদি লো বাউন্স এবং স্লো উইকেটের দিকে যাই, ধান ক্ষেতের দিকে যাই, আমরা নিজেদের ফাঁদা কবরে পুঁতে যাব। নৈবচ এটা করাই যাবে না। এই উইকেটে খেলার মতো খেলোয়াড় আমাদেরই নাই। ওদের কথা বলে যান, আগে আমাদের টিমের দিকে তাকায় তারপরে উইকেট করতে হবে। সবাই ভালো থাকবেন। আই হোপ যে টনি হেমিং এবং আমাদের ম্যানেজমেন্ট পরিস্থিতিটা খুব ভালো বুঝতে পারবেন। কারণ এরকম কঠিন পরীক্ষার মুখে আমরা দীর্ঘকাল পড়ি না। আমরা হোমে উইকেট কীরকম বানাতে হবে সেটা আমাদের দীর্ঘদিন মুখস্থ ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের স্ট্রেংথ বদলে গেছে, এখন আসলেই আমরা একটা কঠিন পরীক্ষার মুখে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পড়লাম উইকেট নিয়ে। সেই পরীক্ষাটাই যেন ম্যানেজমেন্ট এবং টনি হেমিং খুব ভালোভাবে পাস করেন, তা না হলে খেলোয়াড়রা কিছু করতে পারবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।